আসসালামু আলাইকুম। সাথের জাদু চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সাফিয়া। বানাচ্ছি আজকে মজাদার কোরজেক ভর্তা। আসলে এই কোরজেকটা এখানে অনেকটা লাউয়ের মতো, আমাদের বাংলাদেশের লাউয়ের মতো। তবে অতটা হার্ড না, অনেক নরম, সফট এবং চামড়াটাও অনেক পাতলা। তো আমি সেই কারণে পুরোপুরি চামড়া ছিলবো না, কিছুটা ছিলবো, কিছুটা ছিলবো না। তো এইভাবে আসলে যাদের বেগুনে অ্যালার্জি আছে, যেমন আমার বেগুনে প্রচণ্ড অ্যালার্জি, চিংড়ি মাছে অ্যালার্জি, তারপরও খাই মাঝে মাঝে। তবে এই ভর্তাটা কিন্তু বেগুন ভর্তার মতোই লাগে খেতে। তো এই যে ছোট ছোট করে টুকরো করে কেটে সেটার ভেতরে কিছুটা লবণ দিয়ে অল্প একটু পানি দিয়েছি, কারণ এটা থেকে প্রচুর পানি বেরোয়। কয়েক কোষ রসুন দিলাম এবং সাথে দিচ্ছি ৩-৪টা কাঁচামরিচ দিয়ে নর্মাল আমরা যেভাবে সিদ্ধ করি সেভাবেই। তো রসুন আসলে আমি খুব পছন্দ করি। যারা রসুন খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। তো এই যে দেখুন আমি কিছুটা খোসা রেখেছি, কিছুটা আবার রাখিনি। তো এরকম ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করার পরে দেখলাম যে বেশ নরম তরকারি এটা। যে কারণে এটা এই যে বেগুনের মতোই, সেম বেগুনের মতো এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যারা এভাবে ভর্তা করে খাননি কোজেক্ট তারা খাবেন, খেয়ে দেখবেন আসলেই অনেক মজা। এবং ওই যে বললাম যে দুধের স্বাদ ঘোলে মেটানো, যারা আসলে বেগুন খেতে সমস্যা হয় তারা এই ভর্তাটা খাবেন। অসম্ভব স্বাদের মজা, অসম্ভব মজার একটা। তো আমি পাশাপাশি কেটে রাখছি শ্যালট, পেঁয়াজ, ধনেপাতা এবং শুকনা মরিচ। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি তো শুকনো মরিচ তো খাবোই। এখানে ৩-৪টা মরিচ দিয়েছি, তারপরও ওটা দিয়ে খাবো। তো বানানো শুরু করে দিলাম। সেদ্ধ শেষ। আগে শুকনা মরিচটা একটু লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। তো এর মধ্যে বলে দিচ্ছি, আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে আমার যেকোনো ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এই যে এখন সবকিছু একসাথে ভালো করে ডলে মেখে, হ্যাঁ, দেখতেই দেখেন কি লোভনীয় লাগছে, তাই না? এখন শেষ পর্যায়ে ধনেপাতা। ধনেপাতা তো স্বাদ বৃদ্ধি করে। সাথে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। তো এখন এটা ভালো করে মেখে চটকিয়ে একদম প্রিপেয়ার হয়ে যাবে আমাদের কোজেক ভর্তা। তো কোজেক ভর্তা আসলে ওই যে বললাম যারা এভাবে খাননি তারা প্লিজ খেয়ে দেখবেন। অনেক মজা, অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর এভাবে ভর্তা বানিয়ে খাবেন। অনেক মজা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।